দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। জেলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সারা দেশে আমরাই ইন্ডিয়ার জোটের নেতৃত্ব দেব, অসম থেকে ঘোষণা মমতার। শুভেন্দুকে দলে রাখতে হাতে পায়ে ধরেছিলেন অভিষেক, সাক্ষী পিকে, দাবি হিরণের। ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত, প্রার্থী পদ খারিজের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, বিস্ফোরক দাবি শুভেন্দুর। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বহু চর্চিত সেই প্রশ্নের জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। সাফ জানিয়ে দিলেন এটা দল ঠিক করবে। তবে ছেলেবেলা থেকেই যে ডায়মন্ড হারবারের সাংসদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে তাও জানালেন। অভিষেকের প্রশংসা করতেও ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। জবে তৃণমূল সুপ্রিমো বলেন এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার। ছেলেবেলা থেকে অভিষেকের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছিল বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদকের ছেলেবেলার স্মৃতিচারণাও করেছেন তিনি। মমতা বলেন ছোটবেলা থেকে ওকে তৈরি করেছে। ওর যখন 2.5 বছর বয়স তখন হাজরায় আমাকে মেরেছিল সিপিএম। তখন থেকেই ও হাতে একটা ফ্ল্যাগ নিতে বলতো, দিদিকে মারলে কেন, সিপিএম তুমি জবাব দাও। তখন থেকে ওর পলিটিক্যাল মাইন্ডটাই তৈরি হয়ে গিয়েছে। ও কলেজ পাশের পর থেকে ডাইরেক্টলি পলিটিক্স করে। রাজনীতিতে ইয়ং জেনারেশনের তো দরকার আছে বলছেন মমতা। উদাহরণ হিসেবে সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার উল্লেখ করেন। 3টি প্রজন্ম তৈরি করে দিতে পেরেছেন বলেও আশাবাদী তিনি। জেলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। জেলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে, সেই সুযোগ তার আসবে, কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ থেকে বলেছিলেন তিনি জেলে গেলে একটু বিশ্রাম পাবেন। সেই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। সেই সুযোগ ওনার আসবে, একটু দেরি হবে। জেলেই ওনার বৃদ্ধাশ্রম হবে। মুখ্যমন্ত্রীকে শেষ দিকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিপ টেনে ছিঁড়ে নেওয়ার কথা বলেছেন এদিন। সেই বিষয়ে পাল্টা আক্রমণ করেছেন দিলীপ। কিচ্ছু ছিঁড়তে পারবেন না, জিপ টেনে ছিঁড়বেন। সেই দিন চলে গিয়েছে। মানুষ জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন না আপনাদের নেতাদের। শেষ জীবনে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা পাপ করেছেন আর পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন, এর পরিণাম হচ্ছে তাকে আজ অসম্মান সহ্য করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? 40 থেকে 45 বছর একজন রাজনীতি করার পর চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে। এর থেকে কি হবে? সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। দিলীপ ঘোষ এক সময় নির্বাচন কমিশনকে মেষে সম্বোধন করেছিলেন। সেই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রবল সমালোচনা করেছিলেন। এবার তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনকে পুতুল বলে খোঁচা দিয়েছেন। আর সেই বিষয়ে পাল্টা মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সকালে দিলীপ ঘোষ বলেন, আমি মেষে বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গিয়েছিল, এখন পুতুল বলছে, ভালো লাগছে। কে কার হাতের পুতুল বোঝা যাবে, পাল্টা দিলীপ ঘোষ। সেই পুতুলের কাছে হত্যে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে পড়েছিল কেন? বাঁচাও বাঁচাও সাধু বাবা কেন বলা হয়েছিল? সকাল থেকে রাজ্যপালকে আক্রমণ করা হয়, আর চাপে পড়লে চাচা আপন প্রাণ বাঁচা, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সারা দেশে আমরাই ইন্ডিয়ার জোটে নেতৃত্ব দেব, অসম থেকে ঘোষণা মমতার। জাতীয় স্তরে ইন্ডিয়ার জোটে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসে। অসমে ভোট প্রচারে গিয়ে জোর গলায় বলে এলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল। এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরের প্রথম অসমেই প্রচারে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে 4 আসনে লড়ছেন তৃণমূল প্রার্থীরা। মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে রাজ্যের শাসক দল। বুধবার অসমের শিলচরে প্রথম জনসভা করতে গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপিকে বিয়ে দিলেন তিনি। অবশ্যম্ভাবীভাবে উঠে এসেছে এনআরসি সিএ প্রসঙ্গ। মমতার সাফ কথা, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল হবে সিএ এনআরসি, কার্যকর হবে না অভিন্ন দেওয়ানি বিধিও। শিলচরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, শুধু এই দুই গোষ্ঠী এক হলেই 70% হয়ে যাবে। আপনারা আবার কবে এক হবেন? আমাদের 4 আসনে জেতান। অসমের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে লড়াই করবে এবং জিতবে। এবার ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল বাকি আছে। এরপরই মমতার ঘোষণা, আমরা জিতলে এনআরসি হবে না, সিএ হবে না, অভিন্ন দেওয়ানি বিধি হবে না, সব তুলে দেব। অনেকে এখনো ডি ভোটার লিস্টে, বহু মানুষ পড়ে যাদের ভবিষ্যৎ জানেন না, আমি তাদের ভবিষ্যৎ ঠিক করে দেব।
বিজেপিকে বিদে মমতার বক্তব্য, তোমরা গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো, জেলখানা বানিয়ে দিয়েছো, দাঙ্গাবাস, ভাওতাবাস, লুঠেরা এই সরকার। আর ভয় পাবেন না, এদের দূর করুন। অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের, তৃণমূলের যে পিছিয়ে নেই সেটাও এদিন বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলায় আসন রফা না হলেও জাতীয় স্তরে ইন্ডিয়ার জন্য নেতৃত্ব দেবে তৃণমূলই। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় আপনারা এক হন, জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস, আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাহায্য করবে। মনে রাখবেন, গোটা দেশে আমরাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেব যদি আপনাদের সমর্থন থাকে, এটা আপনাদের বলে রাখলাম। শুভেন্দুকে দলে রাখতে হাতে পায়ে ধরেছিলেন অভিষেক, সাক্ষী পিকে, দাবি হিরণের। ভোট আসা মানেই শুরু দল বদলের হিড়িক, 24শে লোকসভাতেও সেই ছবি অব্যাহত। সেই সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে জোর কদমে। তারই মাঝে ঘাটা হলো পুরনো কাসুন্দি। কিছুদিন আগে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তৃণমূলে ফিরতে চেয়ে হিরণ চট্টোপাধ্যায় নাকি তার দপ্তরে কড়া নেড়েছিলেন, কিন্তু তিনি দরজা খোলেননি। এবার পাল্টা দিলেন হিরণ, তার দাবি শুভেন্দু অধিকারীকে দলে ফেরাতে হাতে পায়ে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদ মাধ্যমকে হিরণ বলেন, 2020 সালের 1 ডিসেম্বর প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে উনি শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন, হাতে পায়ে ধরে বলেছিলেন আপনি দলে ফিরে আসুন। সেই সিসিটিভি ফুটেজ কি উনি প্রকাশ করেছেন? প্রশ্ন ছড়েন ঘাটালের বিজেপি প্রার্থী। পাশাপাশি হিরণ এও জানান তিনি নিজে থেকে অভিষেকের সঙ্গে দেখা করতে যাননি, বরং তাকেই বারবার ফোন করে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর শুভেন্দু অধিকারী থেকে অনুমতি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যদিও তৃণমূলের দাবি খড়গপুর পৌরসভার চেয়ারম্যান হওয়ার ইচ্ছে নিয়েই এসেছিলেন হিরণ। হিরণ বলেন, অভিষেক যেদিন প্রমাণ দেবেন সেদিন আমিও প্রমাণ দেব। অভিষেককে কটাক্ষ করে তিনি আরও বলেন, আমাদের পার্টির একটা নির্দিষ্ট কৌশল আছে, আমরা কয়েকটা জিনিস মেনে চলি, পাবলিসিটির জন্য ভুলভাল কথা বলি না। ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত, প্রার্থী পদ খারিজের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত মজুমদার, তার প্রার্থী পদ খারিজের দাবি তুললেন বিপ্লব মিত্র। বালুরঘাটের বিজেপি প্রার্থী নির্বাচনী বিধি ভেঙে রেলের সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বালুরঘাট থেকে যাত্রা শুরু করল দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস। এই ট্রেনের যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। যাত্রা শুরুর মুহূর্তে তিনি ফুলও ছড়িয়ে দেন। তারপরেই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র অভিযোগ করেন নির্বাচনী বিধি ভেঙে ট্রেন চালু করা হয়েছে। সুকান্তের প্রার্থী পদ খারিজ করার জোরালো দাবি তুলেও সরব হন বালুরঘাটের তৃণমূল প্রার্থী। সোমবার বিকেল 5টা নাগাদ বালুরঘাট থেকে যাত্রা শুরু করে ফারাক্কা এক্সপ্রেস। ট্রেনটি আগে মালদহ থেকে ছাড়লেও নির্বাচন ঘোষণার আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে বালুরঘাট থেকে ভাতিন্ডা পর্যন্ত এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। সোমবার বিকেল 5টায় ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সেখানে হাজির হন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ট্রেনে ফুল ছোটাতেও দেখা গিয়েছে তাকে। অভিযোগ, তার উপস্থিতিতে চলে জয় শ্রীরাম স্লোগানও। নির্বাচনের মাত্র 10 দিন আগে সরকারি অনুষ্ঠানে বিজেপি প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তার অভিযোগ, নির্বাচনী বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বিজেপি প্রার্থী। কমিশনও এক পক্ষকে সুবিধা পাইয়ে দিচ্ছে। বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রার্থী পদ খারিজের দাবিও তুলেছেন তিনি। যদিও সুকান্তের দাবি নির্বাচনী বিধি লাগু থাকায় কোনো অনুষ্ঠানই হয়নি। তিনি বলেন, আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রেন চালুর সময় উপস্থিত ছিলাম, কোনো উদ্বোধন অনুষ্ঠান হয়নি, তাই বিধিভঙ্গেরও কোনো অবকাশ নেই। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, বিস্ফোরক দাবি শুভেন্দুর। কোচবিহারে উদয়ন গুহর ডেরায় গিয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু দাবি করেছেন উদয়ন গুহ নাকি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে উদয়ন গুহ পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন শুভেন্দু নিজেই বিজেপিতে যোগ দিয়ে পিঠ বাঁচিয়েছেন, কাজেই তার মুখে এইসব কথা মানায় না। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর প্রকাশ্যে বিরোধ রাজনীতিতে পারদ চড়িয়েছে বারবার। এদিন উদয়ন গুহর গড়ে প্রচার করেন শুভেন্দু অধিকারী। দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেই প্রচার সভায় নিশীথের প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রায় প্রতিদিনই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উদয়ন গুহর অনুগামীদের বিবাদ তৈরি হয়। কয়েকদিন আগেও নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। তাতে উদয়ন অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। উদয়ন গুহ প্রকাশ্যে নিশীথ প্রামাণিককে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এদিন কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে গিয়েছেন। দিনহাটায় একাধিকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের সময়। সে কারণে এবার আগে থেকেই দলীয় নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিনের সভা থেকে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি তাকে নেয়নি। বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ উদয়ন গুহর জন্য। তিনি আরও দাবি করেছিলেন উদয়ন গুহ তাকে বেঁধে রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তিনি পাল্টা উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।